আসসালামু আলাইকুম বন্ধুরা। দীর্ঘ ৩২ বছর পর পশ্চিমবঙ্গের হুগলি জেলায় পুনরায় আয়োজিত হতে চলেছে বিশ্বের অন্যতম বৃহত্তম ধর্মীয় সম্মেলন বিশ্ব ইজতেমা। আজকে আমরা যাচ্ছি ওখানেই, বিশ্ব ইজতেমায়, যেটা মূলত হুগলির দাঁতপুর থানার অন্তর্গত পুইনান এলাকার সুবিশাল ময়দানে অনুষ্ঠিত হচ্ছে। হাওড়া স্টেশন থেকে মেল লাইন লোকাল ধরে চুঁচুড়া স্টেশনে নেমে ১৭ বা ১৮ নম্বর বাসে এবং শিয়ালদা থেকে ট্রেন ধরে নৈহাটি স্টেশনে নেমে খেয়া পার হয়ে বাসে করে পুইনান যাওয়া যায়। এই যে বিশ্ব ইজতেমা লেখা রয়েছে, এই ইজতেমা ময়দান, আরো বড় দরকার ছিল। তাছাড়া কলকাতা থেকে ৪০ কিলোমিটার আর আমাদের নিউ টাউন থেকে ৭০ কিলোমিটার, যেটা গাড়ি করেও যাওয়া যায়। ডান দিকে দাঁতপুর, এই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, এই ব্রিজের নিচে দিয়ে চলে যেতে হবে, আর ৫ কিলোমিটার মতো গেলেই পুইনান চলে আসবে। আর ব্রিজের রোডটাই হচ্ছে দিল্লি রোড। হুগলির বিশ্ব ইজতেমাটি ২রা জানুয়ারি থেকে ৫ই জানুয়ারি পর্যন্ত চলবে ২০২৬-এর। আমরা চলে এলাম বিশ্ব ইজতেমার সেই বিশাল মাঠে। এখানে সমস্ত রকম পরিষেবা আছে, গাড়ি পার্কিংয়ের, খাওয়া দাওয়ার, সমস্ত রকম পরিষেবা এখানে পেয়ে যাবে। ভালোই করেছে, মাঠটা এখনো ভালো করে শুকায়নি। চলো আগে। এই যে এখানে সব গাড়ি রাখা হলো, ওই দূরে হোটেল করে রেখে না। সমস্ত রকমের খাবার দোকানও বসে গেছে, বুঝলে। যে ওখানে সবজি ভাত পাওয়া যাচ্ছে, হাঁকাহাঁকি করছে ওখানেই। হ্যাঁ, এই যে এখানে টয়লেটগুলো হচ্ছে, এই যে নতুন সব মাল এসছে। এই সম্মেলনে ভারতের ও বিদেশের প্রায় ৮০ থেকে ৯০ লক্ষ মানুষের সমাগম হবে বলে আশা করা হচ্ছে। যেহেতু জোহরের টাইম হয়ে গেছিল, তাই আমরা অজু করে জোহরের নামাজটা এই মসজিদেই পড়ে নিলাম। জোহরের পর এই মসজিদের ভেতরেই খাওয়ার ব্যবস্থা করেছিল, খুব সুষ্ঠুভাবে খাওয়া দাওয়া। এটা মেন মসজিদ, আর ওই যে হলো রাস্তা, ওই যে বাইক যাচ্ছে, ওইটা মেন রাস্তা। আর এদিকে এই পুরো বিশাল মাঠটা। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার এবং বিভিন্ন রাজ্যের এবং দেশ বিদেশের সমস্ত রকম মানুষের থাকার জন্য বিভিন্ন স্টল করে রেখেছে। বিভিন্ন রকমের খাবারের দোকানও বসে আছে। নাকি এক্ষুনি নিয়ে নেবে? বাদাম, এইসব বিভিন্ন রকম দোকান। এই যে বড় বড় পরোটা। পশ্চিমবঙ্গ সরকার এবং জেলা প্রশাসন পানীয় জল, স্বাস্থ্য পরিষেবা, বিদ্যুৎ এবং নিরাপত্তার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইজতেমার সুষ্ঠু পরিচালনার জন্য কড়া নির্দেশ দিয়েছেন।
এটি একটি মূলত শান্তিপূর্ণ ধর্মীয় সমাবেশ, যেখানে ইসলামী স্কলারদের আলোচনা, কোরআন তেলাওয়াত এবং বিশ্ব শান্তি কামনায় আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে। বিকাল হয়ে এলো, এবার বাড়িতে ফিরে যাওয়ার পালা। তো থ্যাংক ইউ আমার ভিডিও দেখার জন্য।